আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্প্রতি প্রাণী ঠান্ডা ধরা এবং খাওয়া নিয়ে বর্তমান যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক কথা বলতেছে, অনেকে ভিডিও ভাইরাল করতেছে এবং এ নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট। অনেকে প্রশ্ন যাচ্ছে মনে যে ঠান্ডা এটা কি খাওয়া হালাল কি হারাম। আমরা এবার জানবো যে ঠান্ডা খাওয়া হালাল কি হারাম। ইনশাল্লাহ আমরা প্রথমে ঠান্ডা যে কোন প্রাণী, ঠান্ডার আলামত কি আমরা আগে সেটা জানবো। ঠান্ডা হচ্ছে একটি মরুভূমির অঞ্চলে থাকে একটি প্রাণী, যার শরীরের উপরে যে চামড়া থাকে অনেক শক্ত থাকে এবং তার লেজটা থাকে অনেক কাটা কাটা থাকে। বিভিন্ন ধরনের রোগের জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। সে ভাষ্য অনুযায়ী ঠান্ডা খাওয়া কি হালাল কি হারাম এই অনুযায়ী আমরা দেখবো। বুখারী শরীফের মধ্যে 5536 নম্বর হাদিসে বলা হয়েছে যে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন আকলি যববি ফাকালা লা আকলুহু ওয়ালা উহাদিমাহু। ও অতমরণিত বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছানা সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি এটা খাইও না এবং আমি হারামও বলি না। পরবর্তীতে বুখারীর 5537 নম্বর হাদিসে যে একটি ঘটনা আছে, এই ঘটনার দ্বারা আমরা এটি বিস্তারিত জানতে পারি যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর তার জন্য একটি ভুনাকৃত একটি গোশত আনা হলো। আনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য হাত বাড়াইলেন। বাড়ানোর পরে তখন পাশ থেকে তার অন্য স্ত্রীগুলো বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোশত খাচ্ছে তার সম্মুখে জানিয়ে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেওয়া হলো যে আপনি গোশত আহার করতেছেন সেটা হচ্ছে জবের গোশত। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে হাত সরিয়ে নিলেন, তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জব খাওয়া কি হারাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জব খাওয়া হারাম নয়। এটি আমার এলাকায় পাওয়া যায় না, বিধায় আমি এটি বর্জন করেছি। এটি আমার রুচি বোধ হয় না, বিধায় আমি খাই না। আমাদের এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব খায় নাই। তার কারণ হচ্ছে যে তার রুচিবোধের কারণে সেটা খান নাই। এই অনুযায়ী ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন জব খাওয়া হচ্ছে মাকরুহ তানজিহ। আর ইমাম শাফি ও আহমদ রহমাতুল্লাহি আলাইহি বলেন জব খাওয়া হচ্ছে হালাল। তো জব আর গুই সাপ এটার মধ্যে পার্থক্য কি, এটা আমাদের আগে নির্ণয় করতে হবে। বর্তমান বাংলাদেশের মধ্যে যে গুই সাপ নিয়ে এই করা হচ্ছে, সেটা হচ্ছে গুই সাপ আর জব অনেকটাই পার্থক্য। গুই সাপের সাথে জবের কোনোটাই মিল নেই। গুই সাপ হচ্ছে পানিতে বসবাস করে, আর জব হচ্ছে মরুভূমিতে বসবাস করে এবং শৈলাকৃতি আমরা প্রথমেই বলেছি। এখন যদি কেউ গুই সাপ খায় তার জন্য সর্বদাই হারাম হবে।